লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। না না উর্মিদি, কি বলছিস? আমার বাড়িতে তোকে আসতেই হবে। আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা হবে রে। তুই না এলে হয় নাকি? আমার বাড়ির সব ব্যাপারে তুই থাকিস, না এলে কি করে হবে বলতো? আর শোন, একটা কথা ভুলে যাস না, আমি কিন্তু এখন থেকে বলে দিলাম, রিন্টিকে সঙ্গে আনতে হবে। হ্যাঁ, রিন্টি আমার ময়ূরীমাকে সাজাবে। হ্যাঁ বাবা, কি ভালো সেন্স, কি ভালো সাজায় ও। না না, পার্লার টার্লার করবো না, এমনি ঘরেই। এখন তো এমনি ঘরে কথা বলতে আসছে, এখন যদি পার্লার থেকে সাজিয়ে নিয়ে আসি সেটা বড্ড বেশি চোখে পড়বে রে। প্লিজ উইদাউট ফেল তুই কিন্তু আসছিস, একদম দেরি করবি না। আর আমার ঘরের লোকটাকে তো জানিস, কোনো ব্যাপারেই কোনো কিছুতেই তিনি গা করেন না। আরে ভাই, ভালো একটা সম্বন্ধ এসেছে, নিজের মেয়ের বিয়ে বলে কথা, তাতেও যদি এরকম করে তাহলে বুঝতে পেরেছিস তো? বলছি, ময়ূরীর শরীর খারাপের কথাটা বলেছিস তো? আরে বাবা, ওদের সামনেই তো শরীর খারাপটা করেছিল। শরীর খারাপ মানে কি? মাঝে মধ্যে ওর ব্লাড কাউন্টটা কমে যায়, তখন ব্লাড দিতে হয়, আবার ঠিক হয়ে যায়। এই তো ময়ূরী দিব্য আছে, সুস্থ আছে না, তুই কথা বল। দাও। হ্যাঁ উর্মি মাসি, বলছি কালকে তোমাকে আসতেই হবে, বুঝলে তো? একটু নার্ভাস ফিল করছি, বুঝেছো তো? বাবা, তুই আবার নার্ভাস হচ্ছিস? হ্যাঁ, পাহাড়িস বটে। আর আচ্ছা, নার্ভাস হওয়ার কি আছে? হ্যাঁ, এরকম একটা দারুণ সম্বন্ধ, আর ছেলে তো একেবারে হটকেক রে। ও তো বই টই লেখে, ইউনিভার্সিটি তো খুব নাম। রিন্টি তো বলছিল, অবশ্য রিন্টি ইংলিশ নিয়ে পড়েনি, কিন্তু ওর বন্ধু বান্ধবরা তো পড়েছে, ওরা বলছিল দারুণ ছেলে। তুই তো লেখাপড়ার ধার ধারলি না কোনোদিন, আর তোর হবু বর দেখ কিরকম লেখাপড়া করে। সবাইকে কি একরকম হতে হবে নাকি? ও তো আমার নাচ দেখে পাগল হয়ে গেছে। ও মেঘ, তাড়াতাড়ি কর, হাত চালা, ভালো করে ঘষে ঘষে পরিষ্কার কর। আজকেই না বুলুদি দেখে দেখে এলো না, কামাই করলো। ভাবলাম কোথায় ভালো করে ঘরদোর পরিষ্কার করবো, তা না। বলছি উর্মি মাসি, আমি এখন কিন্তু রাখছি। হ্যাঁ রাখ রাখ, দেখা হচ্ছে কালকে। রিন্টিকে নিয়ে যাচ্ছি, যদি ওর কোনো প্রোগ্রাম না থাকে। আর ভালো করে সাজবি। রিন্টি দি তো এসে সাজাবে আমাকে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, তবে মেঘও তো সাজাতে পারে তোকে, ওরও তো ভালো সেন্স আছে। ও কিরকম একটা টিপিক্যাল সাজা। আরে বিয়ের পারপাসে তো ওরকমই ভালো লাগে। হ্যাঁ দেখি যদি মেঘ সাজায়, না আমি নিজেও সেজে নিতে পারি। মা বলছিল চুলে ফুল টুল কি সব দিয়ে সাজাবে, কিন্তু কিরকম একটা লাগে না। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। শোনো না, ওদেরকে তো কাল দুপুরে খাওয়া দাওয়া করে যেতে বলেছিলাম, কিন্তু ওনারা রাজি হলেন না। তুমি এমন ভাবে হাইটির ব্যবস্থা করো যাতে রাতে খাওয়া দাওয়া করে যেতে পারে, কেমন? কেন, তুমি তো বলেছিলে তুমি একাই সব সামলাবে, এখন আমাকে জিজ্ঞেস করছো কেন? কেন? মেয়ে কি আমার একার নাকি যে আমি একা সামলাবো? নাকি তোমার বড় মেয়ের বিয়েতে তুমি খুশি হচ্ছ না? তুমি কি বড় মেয়েকে টপকে ছোট মেয়ের আগে বিয়ে দিতে চাও? কিন্তু সেটা তো হতে পারে না। সুতরাং বড় মেয়ের বিয়ে তোমাকে আগেই দিতে হবে। আর সম্বন্ধটা যখন যেচে পড়ে এসেছে তখন। যেচে পড়ে এসছে নাকি? হ্যাঁ, যেচে পড়েই তো এসেছে। আমি বলেছি ঠিকই, কিন্তু ওদের মনেও কথাটা ছিল, আমি শুধু ইনিশিয়েট করেছি। দেখো, অশান্তি করো না, একা হাতে সবকিছু সামলানো সম্ভব নাকি? বাইরের দিকটাও তুমি দেখবে না, সেটা হয় নাকি? হ্যাঁ, আমার জন্য সম্বন্ধ আসছে তো, তাই ভাবি দেখবেন। এই যদি মেঘের জন্য আসতো তাহলে ভাবি ঠিক দেখতো। চুপ করো। সব সময় এক কথা বলবে না তোমরা। আরে, তুমি মেয়েটার সাথে এরকম ভাবে কথা বলছো কেন? আর মেঘ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মা, এই টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে, তাই। হয়ে গেছে তো, তাই ওকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে কি হচ্ছে না হচ্ছে। আশ্চর্য হয়ে যাই মাম্মা আমি তোমাকে দেখে, তুমি এতদিনও বুঝতে পারোনি ওর ব্যাপারটা। আমার বিয়ের সম্বন্ধ আসছে আর বাবি এভাবে রিয়াক্ট করছে, এটা তো ও এনজয় করবে। সত্যি তুমি না এক একটা সময় বাড়াবাড়ির সীমাটা ছাড়িয়ে যাও। কি বাড়াবাড়ি করছি আমি? কোনো বাড়াবাড়ি করিনি, বাড়াবাড়ি তুমি করছো। একজনরা আসছে, তাদের আসতে দাও, লেট দেম কাম। তা না করে তুমি এখন থেকেই সাজানো গোজানো, একে ডাকছো তাকে ডাকছো, কিসের জন্য? কি প্রমাণ করতে চাইছো?
তারা বিয়ের ব্যাপারে একবার আলোচনা করলে আর ফিরে যেতে পারবে না, সেটাই। আরে এসব তুমি কি বলছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাবা, উর্মিদি আমাদের বাড়ির সব ব্যাপারে থাকে, সমস্ত কাজে এক্সপার্ট, রান্না বান্না জানে। তো উর্মিদিকে সকাল থেকে আসতে বলেছি বলে তোমার কি প্রবলেম? আমার কোনো প্রবলেম হয়নি, আমার কি প্রবলেম হবে? আমাকে খোঁচাচ্ছ কেন? তুমি আর উর্মিদি মিলে সমস্তটা করে নাও, আমার কাছে হেল্প চাইছো কেন? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরিষ্কার করে বলো তো কি হয়েছে? কি হয়েছে বলো, হোয়াট হ্যাপেন্ড? বুঝতে পারছো না বাবির কি হয়েছে? বাবি সহ্য করতে পারছে না আমার বিয়ের কথাবার্তা। তুমি যদি সুস্থ হতে তাহলে তোমাকে আমি ঠাস ঠাস করে দুটো চড় মারতাম। কেন জানো? তোমার এই অভব্য আচরণের জন্য, তোমার এই অশ্লীল কথাবার্তার জন্য। গালাগালি দিলেই শুধু অশ্লীলতা হয় না, তুমি এইমাত্র যেটা বললে সেটা জঘন্য অশ্লীল কথা। এই বোধ তোমার আছে? ও, তুমি তোমার মেয়ের ব্যাপারে উদাসীন থাকতে পারো। তোমার মেয়ের বিয়ের ব্যাপারে মা কথা বললে তাকে ধমকে থামিয়ে দিতে পারো, নিজে বিয়েতে ইনভলভ থাকবে না সেটা বলতে পারো, কিন্তু আমি প্রতিবাদ করলেই দোষ। ও বাপি, সত্যি তো দিদিভাইয়ের বিয়ে বলে কথা। দিদিভাইয়ের এত ভালো একটা সম্বন্ধ এসছে, আর কালকে তারা প্রথমবার আমাদের বাড়িতে আসছে। তুমি তাদের জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজন করবে না? হ্যাঁ তুই বল, আমরা তো তোর বাপির চিরশত্রু, চোখের বালি, আমি আর আমার বড় মেয়ে। তুই একমাত্র তোর বাবার নয়নের মণি। তুই বললে যদি তোর বাবা নড়ে চড়ে বসে, যদি রাজি হয় দেখ। না, ও সামনে রাজি করাবে, তারপর আড়ালে যখন বাবি একা থাকবে তখন বাবির সামনে মুখ কালো করে ঘুরে বেড়াবে, এমন একটা ভাব দেখাবে যে বাবা দিদির অত ভালো বাড়িতে বিয়ে হচ্ছে, আমার হচ্ছে না কেন? হিংসুটে মেয়েও একটা মা, হিংসুটে। দিদিভাই সবসময় এই কথাটা বলিস না। আমি তোকে কোনোদিনও হিংসে করিনি, আর কোনোদিন করিও নি, কখনো করবও না। বিয়ে করা তো আমার জীবনের লক্ষ্যই নয়। আমি লেখাপড়া করব, চাকরি করব। আচ্ছা তুই বলতো দিদিভাই, এখন যদি আমি বিয়ে করে অন্য দেশে বা অন্য শহরে চলে যাই, তখন তুই বাঁচবি কি করে? তাই আমি বিয়ে করতেও পারবো না। আর ধর আমি এই শহরেই থাকলাম, আর আমার শ্বশুরবাড়ির লোকজন যদি আমাকে যখন তখন দরকারে আসতে না দেয়, তখন তুই বাঁচবি কি করে বলতো? আবার তুই আমাকে কথা শোনাচ্ছিস? আচ্ছা মেঘ, এই একটা কথা বলে বলে তুই টায়ার্ড হয়ে যাস না? আমি বলিনি মা, আমি এতদিন কিচ্ছু বলিনি। এখন বলতে শুরু করেছি কারণ দেখছি যে আমি চুপ করে থাকলেও তোমরা কেউ আমার ছেড়ে কথা বলো না। প্রত্যেকটা মুহূর্তে তোমরা আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করো। এই তোমরা বলতে তুই কাকে বলছিস? হ্যাঁ কাকে বলছিস বল? তুমি এবং তোমার বড় মেয়ে। কেন বুঝতে পারছো না তোমরা কি করছো? তোমার বড় মেয়ে তো বলেই দিল ও হিংসুটে। তা সত্যি কথাই তো, ও যদি বিয়ে করে তাহলে ময়ূরী বাঁচবে কি করে? তাই সারা জীবনটা ধরে ওকে স্যাক্রিফাইস করে যেতে হবে, আর সে কথা কাউকে বলা যাবে না। আর সে কথা বলা যাবে না তোমাদের দাবিতে, তোমার বড় মেয়ের ইচ্ছেতে। কেন বলা যাবে না শুনি? ঢাক পেটাও, ঢাক পেটাও। ওই মাইক্রোফোন নিয়ে না পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়ো, আর বলো যে তোমার ছোট মেয়ে বড় মেয়েকে বাঁচিয়ে রেখেছে। কাগজে বিজ্ঞাপন দাও না, দিতে পারো তো। আমার যদি ক্ষমতা থাকতো, আমার যদি উপায় থাকতো, তাহলে পৃথিবী শুদ্ধ মানুষকে আমি জানাতাম যে একটা মেয়ে নীরবে ত্যাগ স্বীকার করে যাচ্ছে তার দিদির জন্য। তবু ক্রসটা তাকেই বহন করতে হচ্ছে, কেউ তাকে ছেড়ে দেয় না, না তার মা না তার দিদি, যে তার দয়াতেই বেঁচে রয়েছে। কি বললে তুমি ভাবি? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কথাটা আজকে শেষ হবে। কি বললে তুমি? হ্যাঁ কি বললে বলো? আমি মরি কিংবা বাঁচি, আর মেঘের রক্তের আমার প্রয়োজন নেই। জানিয়ে দাও মেঘকে, যদি কোনো বিকল্প ব্যবস্থা থাকতো তাহলে তোরই আমি মেঘের থেকে রক্ত নিতাম।
জন্য আজকে এইটা হলো। কি মেঘ, খুশি হচ্ছিস তো? তোর দিদি বলে দিয়েছে তোর রক্তের আর কোনো প্রয়োজন নেই। তোর দিদির জীবনের আলোটা তোর চোখের সামনে আস্তে আস্তে করে নিভে যাবে। তাতে তুই খুশি হবি তো? হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? হ্যাঁ, এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকার তো কিছু নেই। বল তুই খুশি হয়েছিস? বল বল তুই মুক্তি পেয়েছিস? মা, তুমি তো জানো আমি এই মুক্তি চাই না। তাছাড়া দিদিভাই যেটা বলছে সেটা বাস্তবে কখনো সম্ভব নয়। দিদিভাই সম্ভব করতে চাইলেও আমি সম্ভব করতে পারবো না মা। আচ্ছা, আমার মনে হয় তোমার আমাকে আর কোনো কাজ দেওয়ার নেই। যদি না থাকে তাহলে আমি একটু ইউনিভার্সিটি যেতাম। আমার ইউনিভার্সিটি যাওয়ার আছে। যেখানে খুশি যা, জাহান্নামে যা তুই। বাহ, অপূর্ব অপূর্ব। এই মেয়েকে তুমি জাহান্নামে যেতে বলছো? হ্যাঁ বলছি, এই মেয়েকে আমি জাহান্নামে যেতে বলছি। আজকে ওর ব্যবহারে আঘাত পেয়ে আমার বড় মেয়েটা রিয়াক্ট করেছে। তোমার তো সেটা মনেই থাকছে না, তুমি দেখছোই না, বুঝছোই না। কালকে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, একটা বিশেষ দিন। আমি কোথায় ভাবলাম একটু আনন্দ করে গোছাবো, হই হুল্লোড় করবো, নিজে আনন্দ করব। তোমার মেয়ে তোমার সাথে বসে কালকে কি খাবার দাবার হবে না হবে সেটা ঠিক করবে। সে সুযোগটুকুই তো পেলাম না। তুমি এমন মন খারাপের কথা বললে, মেয়েটাকে এমন বিমর্ষ করে দিলে যে মেয়েটা আর কোনো উৎসাহই পাচ্ছে না। ছি 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 ছি, এটা কি চোখে দেখা যায় গো? মা, মা ওদের বারণ করে দাও তো, বারণ করে দাও ওদেরকে। কখনো বারণ করব না, কখনো বারণ করব না। এই পৃথিবীতে মেঘের আসার জন্য তোর বাবার যদি অবদান থাকে তাহলে আমারও অবদান আছে। মেঘ একা একা এই পৃথিবীতে আসেনি, সেটা মেঘকে বুঝতে হবে। এই যে মেঘ পৃথিবীর আলো বাতাস দেখছে, এত লেখাপড়া করছে, এত বড় বড় কথা বলছে, সেটা সম্ভব হতো না যদি মেঘকে আমরা এই পৃথিবীতে না আনতাম। তুমি চুপ করো, চুপ করো, আর কথা বাড়িও না। কেন এখন কথা বাড়াতে না বলছো কেন? হ্যাঁ, মেঘ কি শুধু তোমার ইচ্ছেতেই পৃথিবীতে এসেছে? না, মেঘ আমার ইচ্ছেতেও এই পৃথিবীতে এসেছে, আর সেই ইচ্ছের দাম ওকে দিতেই হবে। আর সেই ইচ্ছেটা কি সেটা আগে থেকেই ঠিক করা আছে। মেঘ এই পৃথিবীতে এসেছে আমাদের বড় মেয়েকে বাঁচানোর জন্য, আর সেই কারণেই মেঘকে আমরা এই পৃথিবীতে এনেছি। আমি মা, আমার তো এই কথাটা বলা উচিত নয়, কিন্তু আজকে এমন পরিস্থিতি তোমরা সৃষ্টি করলে যে আমি মা হয়ে কথাটা বলতে বাধ্য হচ্ছি। এরপরেও যদি মেঘ কথাটা মনে না রাখে তাহলে বুঝবো মেঘের মতো অকৃতজ্ঞ আর কেউ হয় না। আমি তো তোমাদের বলিনি মা আমাকে এই পৃথিবীতে আনতে। আমাকে আনার আগে তোমরা কেউ কি আমার অনুমতি নিয়েছিলে? নাওনি তো। ব্যাপারটা তো এরকম নয়। তোমরা তো আমাকে নিয়ে এসেছো নিজেদের প্রয়োজনে, দিদিভাইয়ের প্রয়োজনে। এখানে আমার কি ভূমিকা ছিল? কারুর জন্য কারুর কোনো ভূমিকা থাকে না মা। বাবা মার ইচ্ছেতেই পৃথিবীতে আসে সবাই। আমাদের ক্ষেত্রে ময়ূরীর পর আর কোনো সন্তানের পরিকল্পনা ছিল না মেঘ। শুধুমাত্র দিদির জন্য তোমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছি। হ্যাঁ, তার মানে কি এই যে আমি মা হয়ে তোমাকে ভালোবাসিনি? তোমাকে ভালোবেসেছি, যত্ন করেছি। সন্তানকে মানুষ যেভাবে বড় করে আমিও ঠিক সেভাবেই তোমাকে বড় করেছি। মায়ের কাছে সন্তান সন্তানই থাকে, কিন্তু তুমি যদি সেই উপলক্ষটা ভুলে যাও তাহলে সেটা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তুমি যদি তোমার দিদিকে আঘাত করতে থাকো তাহলে সেটা কিন্তু আমি মেনে নেব না মেঘ। তোমার বাবা যাই বলুক না কেন, তোমার অনেক ইম্পর্টেন্ট কাজের মধ্যে এই পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো তোমার দিদিকে বাঁচিয়ে রাখা। তুমি এখন বলতে পারো যে আমি আমার দিদিকে বাঁচাবো না, আর তাতে আমার কিচ্ছু এসে যায় না। তুমি বড় হয়েছো, তুমি বিদ্রোহ ঘোষণা করতেই পারো, কিন্তু তোমার মন, তোমার অন্তর, তোমার হৃদয় কি জবাব দেবে? নিজের সঙ্গে যখন মুখোমুখি হবে কি জবাব দেবে তুমি? একটা মেয়ে যে তোমার নিজের দিদি হয় তাকে মেরে ফেলার জন্য তুমি একটু একটু করে স্বার্থপর হয়ে উঠছো। ভেবে দেখো মেঘ,
যে কথাটা তুমি বলেছো সেই কথাটা কতটা অধর্মের। আমি এমন কোনো কথা বলিনি মা যেটায় দিদিভাই হার্ট হতে পারে, বরং আমি নিজেই হার্ট হই সবসময়। শুধু সেটা তোমরাই বুঝতে পারবে না। আর দিদিভাইকে ভালো রাখার জন্য তোমরা আমাকে এভাবে সবসময় কষ্ট দিতে পারো না মা। আমার কষ্টের দাম আছে মা, আমার চোখের জলের দাম আছে। আর কারোর কাছে না থাকুক, আমার নিজের কাছে আছে। কে বলেছে কারো কাছে নেই? তোর চোখের জলের দাম আমার কাছে আছে। তোর প্রত্যেকটা ইচ্ছে অনিচ্ছের দাম আমার কাছে আছে, তাই আমি প্রতিবাদ করি। হ্যাঁ, তবে এ কথাও ঠিক, চোখের সামনে যদি তোর দিদি শেষ হয়ে যায় ধীরে ধীরে, সেই যন্ত্রণাও আমি সহ্য করতে পারবো না। আজীবন আমাকে এই টানাপোড়েনের মধ্যে থাকতে হবে, যেটা তোর মায়ের নেই। তোর মায়ের তো কোনো টানাপোড়েন নেই, সে অঙ্কের নিয়মে চলে। আমি তো সেটা চলতে পারি না। এখানেই আমি হেল্পলেস, অসহায়। মা কাঁদিস না, মা কাঁদিস না। চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছে মা। তোর এই অসুখটা নিয়ে গবেষণা চলছে, কাজ চলছে। আমি বিশ্বাস করি আমি বেঁচে থাকতে দেখে যেতে পারবো যে আমার ময়ূরীকে মেঘের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হবে না। আর সেই দিনটা যেদিন আসবে সেদিনে আমার জীবনটা সার্থক হবে। তোর বাবাকে কিচ্ছু বলার দরকার নেই। চল তুই আমার সাথে ঘরে চল তো। কালকে কি হবে না হবে তুই আর আমি আলোচনা করে চল মা। দরকার নেই বলছি তো, ওদেরকে বারণ করে দাও। কখনো না। দেখ দিদিভাই, কি করে প্রমাণ হবে আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে জীবনের নিয়মগুলো সবসময় উল্টে যায়। আমি যা বলি বা যা বলতে চাই তার ঠিক উল্টোটা হয়ে যায়। তোরা ঠিক উল্টোটা বুঝিস। আর বাপি, দিদিভাইয়ের বিয়ে নিয়ে না আমরা অনেক সেলিব্রেট করব। কাল দিদিভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন আসছে, আমরা খুব মজা করব। হ্যাঁ লক্ষ্মী বাপি আমার, দেখো বাপি, তোমার বড় মেয়ের বিয়ে, তোমার বড় মেয়ের বিয়ের এত ভালো একটা সম্বন্ধ এসেছে। আর আমিও তোর বোন, আমিও কত আনন্দ করব। আর মা কি একা পারবে বলো তো? আর বাপি, কাল না খুব ভালো করে যত্ন করে ওদের খাওয়াতে হবে। ওই স্পেশাল ডিশ হবে। মা, ওই তুমি একটা নারকেলের পিঠে বানাও না, ওটা কিন্তু অবশ্যই বানাবে। ওটা তোমার হাতে খুব ভালো হয়। আর মিষ্টিও বানাবে। আর বাপি বলছি, লুচি হবে নাকি কড়াইশুঁটির কচুরি? দিদিভাই, কড়াইশুঁটির কচুরিটাই ভালো হবে, তাই তো? তোর কিছু সাজেশন থাকলে তুই দে। কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটাই মনে হয় একদম বেস্ট হবে। আর মাংস করবে তো মা? আর বাপি, ওই তুমি আমাদের পাড়ার দোকানে যেখানে খুব ভালো ফিশ ফ্রাই বানায়, তুমি ওই ফিশ ফ্রাইটাও নিয়ে এসো কিন্তু। আর মা, মিষ্টিগুলো না তুমি বাড়িতেই বানিও। আর বলছি, পায়েস বানাবে তো মা? মেঘ, এদিকে কোথায় যাচ্ছ? লাইব্রেরিতে? হ্যাঁ স্যার, লাইব্রেরির কার্ডটা আজকেই করলাম তো, তাই পুষ্কিনের ওপর রেফারেন্সের দুটো বই আনতে যাচ্ছি। বাহ, ভেরি গুড। আসছি স্যার। বাই দ্য ওয়ে, তোমার দিদি কেমন আছে? ভালো আছে স্যার। তুমি আমাকে হঠাৎ করে স্যার বলছো কেন? আমি তো বলেছি আমি স্যার শুনতে পছন্দ করি না, কাউকে বলতেও বলি না। ভুল করে বলে ফেলেছি। এনিওয়ে, তুমি কিন্তু গতকাল ক্লাসে গানটা খুব ভালো গেয়েছিলে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সৌরনীলদা। রবিবার দিন আসছেন তো আমাদের বাড়িতে? রবিবার? হ্যাঁ, আপনাদের বাড়ির সবাই আসছে তো। হ্যাঁ, আসার তো কথা, দেখি। দিদি খুব আশা করে আছে। ও, শুধু দিদি আশা করে আছে? আমরা সবাই এক্সপেক্ট করছি আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে, চলে যাব। দিদিকে কিছু বলতে হবে?
দিদিকে কি বলবে? না, দিদি যদি জিজ্ঞেস করে আপনি কিছু বললেন কিনা তাই বলছি। দিদির জন্য কিছু বলবেন? কেন? হঠাৎ বাড়িতে 4 জন লোক থাকতে আমি তোমার দিদির জন্য কিছু বলতে যাবো কেন? কেন মানে, না আসলে দিদি স্পেশাল তাই। কে বললো তোমাকে দিদি স্পেশাল? কি হলো, উত্তর দাও। হঠাৎ এই কথাটা বললে কেন? আপনি তো জানেন। আমি কিচ্ছু জানি না। বলো। বারে দিদির সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ হচ্ছে তাই বললাম। আপনি কি এটা জানতেন না? তুমি আমাকে চমকে দিয়েছো। আমি? হ্যাঁ তুমি। বছরের পর বছর ছেলে মেয়েদের পড়াই। 2-3 বছর পর পর হয়তো কোনো একজন ছেলে বা মেয়ে এরকম কবিতা প্রেমী থাকে, কবিতা পড়ে বা কবিতা বলে। এবছর তোমাকে পেলাম। তুমি কালকে পুশকিনের কবিতাটা বলে দিলে, আমার খুব ভালো লাগলো। চলো আমরা লাইব্রেরির দিকে যাই। হ্যাঁ স্বর্ণনীলদা, আমি তাহলে আসি। তুমি তো লাইব্রেরির দিকেই যাচ্ছিলে। হ্যাঁ। তাহলে আগে চলে যাওয়ার কি আছে? আগে আর তুমি যাবেটা কোথায়? একই জায়গায় তো যাচ্ছি। চলো, তোমার সাথে কথা বলতে বলতে যাবো। রবিবার দিন তাড়াতাড়ি আসবেন আমাদের বাড়িতে। দিদিভাই খুব এক্সপেক্ট করে আছে। তোমায় বলেছে বুঝি? হ্যাঁ, বোঝাই যাচ্ছে। বাড়িতে পুরো সাড়া পড়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, বাড়িতে সবাই খুব খুশি আপনারা আসবেন বলে। একদিন আমাদের বাড়িতে এসো। আমি?